পত্রিকা দে। এই আন্টি, গত মাসের পত্রিকার বিলটা বকেয়া আছে। ম্যানেজার আমার বকাঝকা করে, বুঝেন, যদি একটু দিয়ে দিতেন। বিল কালেকশন না হলে আমার বেতন আটকায় দেয়। ঠিক আছে, বললাম তো, দিয়ে দিব। তুমি কোথায় জব করো, কোন কোম্পানিতে জব করো, বা তোমার অফিস কোথায়, তোমরা কিছুই বলো না। বলার মতো কোনো জব তো করি না, ছোট একটা চাকরি করি, বেতন পাই সামান্য। কোম্পানির অবস্থাও ভালো যাইতেছে। তুমি তোমার মতো করো, কোনো সমস্যা নেই। আর কয়েকদিন পর যখন আমার বিয়ে হয়ে যাবে, আমি তোমার সামনে দিয়ে জামাই বউ বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাবো, তখন বুঝবা কেমন লাগে। তখন আমি পাগল হয়ে যাবো। কিন্তু যাও, পাগল হয়ে যাও। জিনিসপত্রের যে দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে যদি আমাদের বেতনটা বাড়ায় দিতেন তাহলে আমাদের একটু সুবিধা। পত্রিকা হাত দিবে না, রাখো রাখো পত্রিকা। তোমার আমার এখানে কাজ করার দরকার নেই। তোমার সে অনেক কর্মঠ ছেলে সিবি নিয়ে আমার পিছনে চাকরির জন্য ঘুরঘুর করে, বুঝছো? তোমার আমার দরকারই নাই, আসলে দরকার নেই। এই চাকরিটা তোমার জন্য না, তুমি এখান থেকে যাও। না না চাচা, আপনার বেতন বাড়াইতে হবে না। আপনি আমাদের যা বেতন দেন সেটা দিয়ে তো আমরা খায় পরে বাইচে আছি। তুমি তো বাবা এই কাজের ছেলে না, তো মনে হয় শিক্ষিত ছেলে। আন্টি, আমি গ্রাজুয়েশন শেষ করেছি, চাকরি খুঁজছি, কিন্তু কোনো চাকরি ম্যানেজ করতে পারছি। কথা বলতে সবার কপাল তো এক হয় না, বাস্তবতা ভিন্ন। আসি আন্টি। তুই একটা শিক্ষিত ছেলে, মানুষের বাড়ি বাড়ি পত্রিকা দিস, এটা আমার খুব খারাপ লাগে। তোর দুঃখটাও আমি বুঝি রে কবি, তোর জন্য দেখতেছি। আর শহরে চাকরি পাওয়াটা কি যে কঠিন, তুই চিন্তা করিস না, একটা কিছু ব্যবস্থা হয়েই যাবে। ভাই, ছেলেটা বিদেশে লেখাপড়া শেষ করে আসছে, দেখতে শুনতে অনেক সুন্দর। দুলা ভাই, বিষয়টা একবারে সিরিয়াস ভাবে নাও। যদি সিরিয়াস ভাবে না নাও তাহলে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস, তুলাই ফিরুক, আমি অবশ্যই বুঝিয়ে বলবো যেন ও রাজি হয়। আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, খুব ভালো ছেলে, বিদেশ থেকে লেখাপড়া করে এসছে, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো। একটা কথা মনে রাখিস মা, ছেলেটা খুব ভালো, আমি তোকে জোর করছি। শোনো, আমাদের কিন্তু আর কোনো পথ নাই। তুমি বাবার কাছে বিয়ের প্রপোজাল নিয়ে যাও, বাস। কটা আমার সময় দাও, তারপর আমি তোমার বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের আলাপ করি। তুমি সবসময় তোমাকে নিয়ে চিন্তা করো, আমাকে নিয়ে তো চিন্তা করো না। যদি তুমি আমার বাবার সাথে কথা বলতে পারো তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। ভুল করলো যে ঠাসায় তোমার গালে থাপ্পড় দেবো, সেটাও পারি। তোগুলো বিলের কালেকশন বাকি কেন? তোমার সে কি মিঠা মিঠা কথা কইলে বিলের টাকা কালেকশন করতে পারবা? যাও, আজকের মধ্যে বিলের টাকা কালেকশন যাও। জি আচ্ছা। কি জি আচ্ছা? খালি সব কথা দিয়ে খালি জি আচ্ছা জি আচ্ছা জি আচ্ছা কি? যাও, তোমার নষ্ট না করে কাজ করো, যাও। চাচা, আপনি বলছিলেন একটা চাকরির কথা। হ্যাঁ, বলছিলাম তো, চাকরি জোগাড় করতে পারি নাই। আমি তোমার আর কোনো চাকরি বাকরি দিবার পারুক না বাবা, কোনো চাকরি বাকরির ব্যবস্থা করতে পারবো না। তুমি এই কাজের যোগ্য না। তুমি যাও, অন্য কোথাও যাও, আমারে একটু জানে পাতাও, আমি আর এই বোঝা কাঁধে করে নিতে পারবো। যাও যাও, তুমি অন্য কোথাও যাও, তোমার আর আমার দেখবার ইচ্ছা করছে। খালামণি, আমি দেখছি। ও তুমি নীলা, পত্রিকাটা ধরতো মা, আমি একটু পত্রিকার বিলটা নিয়ে আসছি। এটা তোমার ছোট কোম্পানি? এই নাও বাবা, তুই পত্রিকাটা নিয়ে জুলাই আমার। কেন ঠকালে তুমি আমাকে? বলো, তুমি আমাকে একটা বলে তো দেখ। আমি কি বলতাম যে আমি হকারগিরি করি। ভালোবাসা আর তোমার প্রফেশনের মধ্যে কোনো সম্পর্ক নাই কবি। নীলা, সম্পর্ক আছে। তোমার বাবা যখন শুনবে যে তুমি যাকে ভালোবাসো সে পত্রিকা বিলি করে বেড়ায়, হকারগিরি করে বেড়ায়, কখন তোমাকে বিয়ে দিবেন আমার সাথে? নীলা, আমি না আসলে তোমার যোগ্য। আমি আমার যোগ্যতা দেখাইতেও পারি নাই, একটা ভালো চাকরিও জোগাড় করতে পারি নাই। তুমি আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করো। তুমি যাও। দুলা ভাই, তোমাকে আমি বলছিলাম না, একটু ইমোশনাল চাপ সৃষ্টি করো, সব রাজি হয়ে যাবে। আমার বড় মেয়ের বিয়ে ধুমধাম করে এটা আয়োজন করা চাই। তুই যা লাগে, আমার যত টাকা লাগে আমি সব দেব। সম্পর্কের বা ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই, আর কারো সাথে অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও কারোর সঙ্গে জড়ানোটা আসলে ভুল সিদ্ধান্ত। আমি চাইলে হয়তো তোমার সঙ্গে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমার বাবার বিশ্বাসটা আমি মানতে পারবো না। আমি তোমার বিয়ের খবর শুনে খুব খুশি হয়েছি। বিশ্বাস করো নীলা, একজন প্রেমিক হিসাবে না, একজন বেকার পত্রিকাওয়ালা হিসাবে।